ইউটিউব থেকে কি করে ক্লায়েন্ট হায়ার করবেন, কোথা থেকে হায়ার করবেন, কি নিশ রিলেটেড ক্লায়েন্ট হায়ার করবেন এবং ইউটিউবের এসইও ভিডিও এসইও করা শিখে গেছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা একটা লাইফ চেঞ্জ করার ক্লাস হবে। কারণ আমি এই ক্লাসে দেখিয়েছি যে ইউটিউব থেকে ফ্রি ক্লাসটা শিখে ইউটিউব থেকে কি করে ক্লায়েন্ট হায়ার করবেন, কোথা থেকে হায়ার করবেন, কি নিশ রিলেটেড ক্লায়েন্ট হায়ার করবেন, নিশ কি, নিশ কোথা থেকে সার্চ করে নিবেন সেটা সম্পর্কে আলোচনা হবে আজকের এই ক্লাসে। এবং কি ক্লায়েন্টকে হায়ার করব, ক্লায়েন্টকে কোথা থেকে মেসেজ করব, ক্লায়েন্টকে কোন একটা টুল দিয়ে রিপ্লাই দিব, মেসেজ দিব সেটা দেখাবো আজকের এই ক্লাসে। ক্লায়েন্ট 100% আপনারা পাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের ৫ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব মার্কেটিং অলরেডি পুরোপুরি 50% শিখে ফেলছেন এবং ইউটিউবের এসইও ভিডিও এসইও করা শিখে গেছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা একটা লাইফ চেঞ্জ করার ক্লাস হবে। কারণ আমি এই ক্লাসে দেখিয়েছি যে ইউটিউব থেকে ফ্রি ক্লাসটা শিখে ইউটিউব থেকে কি করে ক্লায়েন্টটা হায়ার করবেন, কোথা থেকে হায়ার করবেন, কি নিশ রিলেটেড ক্লায়েন্ট হায়ার করবেন, নিশ কি, নিশ কোথা থেকে সার্চ করে নেবেন সেটা সম্পর্কে আলোচনা হবে আজকের এই ক্লাসে। এবং কি ক্লায়েন্টকে হায়ার করব, ক্লায়েন্টকে কোথা থেকে মেসেজ করব, ক্লায়েন্টকে কোন একটা টুল দিয়ে রিপ্লাই দিব, মেসেজ দিব সেটা দেখাবো আজকের এই ক্লাসে। ক্লায়েন্ট 100% আপনারা পাবেন আজকের এই টপিকে। আপনারা যারা এসইও ফুলফিলভাবে শিখে ফেলছেন তাদের জন্য এই এসইও শেখার পর আপনারা প্র্যাকটিস করে একটা সুন্দরভাবে এসইওর আপনারা হচ্ছে এখন বস হয়ে গেছেন তাদের জন্য এই ক্লাসটা পেড ক্লাসের থেকে কম না। ঠিক আছে? তো অবশ্যই এই ক্লাসটা ফুলফিলভাবে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের ইউটিউব থেকেই ক্লায়েন্ট হায়ার করে দেখাবো আজকের এই টপিকে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো আমার এখনও যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং কি যাদের বন্ধু-বান্ধব আছে পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসটা পেড ক্লাসের থেকে কম না। আমি প্রথম দিনে বলছি যারা এই পড়ালেখার পাশাপাশি আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য ইউটিউব মার্কেটিংটা একদম এসইও ইউটিউব এসইও ফুল কোর্সটা ইউটিউব মার্কেটিংটা একদম সোজা। এটা থেকে ক্লায়েন্ট অনেক ধরনের পাওয়া যায় এবং ক্লায়েন্টের কাজটা তাড়াতাড়ি রিকভারি করা যায় এবং এই কাজগুলো অনেক সহজ। তো কথা বেশি বাড়াবো না, চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আসার পর আমরা ইউটিউব থেকে ক্লায়েন্টগুলো হায়ার করব। ইউটিউব থেকে ক্লায়েন্ট হায়ার করার জন্য আপনাদের একটা নিশ বাছতে হবে। এখন আপনি একটা নিশের উপর কাজ করবেন যে নিশগুলো আপনি চুজ করতে পারেন অথবা চ্যাটজিপিটির কাছ থেকে যেকোনো এআই এর কাছ থেকে লিখে নিতে পারেন। তো আমি প্রথমে ইউটিউবে যাওয়ার পর ঠিক আছে একটা নিশ দিয়ে সার্চ করব। যে নিশটা আমি মূলত আমি লিখে সার্চ করি, চ্যাটজিপিটির হেল্প নিয়ে কাজ করি। আপনারা চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিয়ে কাজ করবেন। তো আমি মূলত আমার একটা নিজের এক্সেল ফাইল আছে যেটাতে বাংলাদেশের যতগুলা প্রধান নিশ আছে সেগুলো আমি অলরেডি আমার একটা ডক্স ফাইলে আমি লিখে রাখে দিছি। যদি আপনাদের এটা লাগে আমাকে ডিএম করেন, আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আমার ডক্স ফাইলটা অলরেডি ওপেন হওয়ার পর আমরা মূলত এখান থেকে একটা দেশ বা একটা পার্টিকুলার দেশ চুজ করব, একটা নিশ চুজ করব। ওকে, এই নিশ দিয়ে তখন আমরা ইউটিউবে গিয়ে সার্চ করব। তো এখান থেকে আমরা এখন একটা দেশ চুজ করব। মূলত আমি এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা যে কোনো নিশ চুজ করতে পারেন। আমি একটা ডিমান্ডেবল চুজ বা একটা নিশ চুজ করি। এখান থেকে ডিজিটাল স্টেট অফ হাব এটাতে আমরা যদি যাই, কপি করি আমরা এটা, কপি করার পর এটা এখানে আমরা দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা এখানে আবার যাব, গিয়ে হচ্ছে এখানে দেশটা নিয়ে নিব, দেশটা নিয়ে কন্ট্রোল ভি করে দেব। দেওয়ার পর আমরা পেস্ট করব বা ইন্টার চাপবো। ইন্টার চাপার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই রিলেটেড মূলত ওই দেশে কতগুলা কাজ হচ্ছে। ওকে, মূলত তাদের দেশে কি রিলেটেড কাজ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এখানে অনেক ধরনের ইউটিউব চ্যানেল আমরা পেয়ে গেছি। ওকে, ওয়েলকাম টু ডিজিটাল, এরকম হচ্ছে তাদের মূলত সার্ভিসগুলো হয়ে থাকে। আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন। তো এইখানে মূলত এই রিলেটেড ভালো কিছু নাই, থাকতেও পারে না থাকতেও পারে। আপনারা এখান থেকে আরো অনেকগুলা নিশ আছে, আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা মনে করেন এটা এই দেশের নামটা লিখে সার্চ করি, কপি করি, এই নিশটা নিয়ে আমরা যদি সার্চ করি এখন,
আমরা দেখতে পারবো যে এই দেশের মূলত এই কাজগুলা বা এই যে এরা সার্ভিসগুলা দেয়, এই সার্ভিসগুলোর ডিমান্ডটা কেমন আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে ভালো ডিমান্ড চলতেছে, এখানে অলরেডি রোবোটিক্স নিয়ে তারা কাজ করতেছে, এখানে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে তার 6 ইয়ারে 12 মিলিয়ন ভিউ, এক ইয়ারে, হুম, 849K ভিউ। ওকে, তো এখানে মূলত রোবোটিক্স নিয়ে অনেকেই কাজ করতেছে। তো এই দেশে আমরা যেটা এখন করতে পারি, এখন আমরা এখান থেকে তাদের ফিল্টারিং করব, ফিল্টারিং করে আমরা এখান থেকে 20 মিনিট আগে যেটা ছাড়া হয়েছে অথবা টুডে টুমরো, আমরা টুডেটা দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো টুডে কারা এই ভিডিওগুলো আপলোড করছে। তো 17 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে 1.4K ভিউ, ঠিক আছে। এখানে আমরা যদি 10 ঘন্টা আগে দেখি, আমরা 996টা ভিউজ। ওকে, এখানে হচ্ছে তারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, বাট এখানে হচ্ছে 9 ঘন্টা আগে ছাড়ছে, তার কোনো ভিউজ নেই। এটা অলরেডি এই নিশ নিয়ে আপনার কাজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এখানেও তারা হচ্ছে 9 ঘন্টা আগে ছাড়ছে, বাট তাদের হচ্ছে কোনো ভিউজ নেই। তো এখানে আমরা মূলত অনেকগুলো পেয়ে যাবো। এখানে 5 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, এখানে কোনো কিছু হুম নো ভিউজ দেখাচ্ছে। ওকে, তো আপনারা এরকম বড় বড় কোম্পানিগুলোকে টার্গেট করতে পারবেন। ওকে, এই নিউজ নিয়ে সার্চ করলে। তো মূলত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাদের 12টা ভিউজ, এখানে হচ্ছে 11 ঘন্টা আগে ছাড়া হয়েছে। আমরা যদি এইটাতে যাই, এখান থেকে হচ্ছে মাত্র হচ্ছে 95টা ভিউজ। এরকম আপনারা অনেক 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 এরকম ক্লায়েন্ট পেয়ে যাবেন, এসইও করার জন্য, ভিডিও এসইও করার জন্য। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তার টাইটেল ভালো নাই, হ্যাঁ, তার হচ্ছে ডেসক্রিপশন ভালো নাই, আর অনেক অনেক কিছু ভালো নেই। সেই কারণে তারা হচ্ছে তাদের চ্যানেলটার চ্যানেলে বেশি কিছু ভিউজ আনতে পারতেছে না। তো এখান থেকে আমরা যদি নিচে স্ক্রল করি, আমরা অনেক অনেক ইয়া পেয়ে যাব, আপনাদের চ্যানেল পেয়ে যাব। এখান থেকে আপনাদের যে কোনো একটা চ্যানেল এখানে আপনারা সাজেস্ট করতে পারেন। আমরা এই অ্যামাজনের এই প্রোডাক্টটা বা এইটাকে আমরা টার্গেট করব এখন বর্তমান। ওকে, কেন এটা টার্গেট করব আমি বলতেছি, কারণ এটা প্রিমিয়াম। 1 ঘন্টা আগে 1 ঘন্টা তাদের ভিডিওটা চালু অলরেডি, 1 ঘন্টা ভিডিও। এখানে হচ্ছে 10 আওয়ার্স, এখানে হচ্ছে তাদের প্রায় 1.9 মিলিয়ন ভিউ ও সাবস্ক্রাইবার। তাদের আমরা টার্গেট করতে পারবো না, যাদের আমাদের সাবস্ক্রাইবার কম তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিচে স্ক্রল করব, দেখবো যে এরকম বড় কোম্পানি আমরা পাই কিনা। আচ্ছা, এখানে আমরা তাদেরকে পেয়ে গেছি। তারা হয়তোবা এটা সার্ভিস প্রোভাইড করতেছে অন্য অন্য জায়গায়, ঠিক আছে। অন্য অন্য জায়গায় যদি সার্ভিস প্রোভাইড করে, তাহলে মূলত আমরা এদেরকে টার্গেট করতে পারি, অথবা এদেরকে টার্গেট করতে পারি। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছে হাউ, এখানে হচ্ছে মূলত দেখতে পাচ্ছি যে তারা নিজে ভিডিও করছে অলরেডি, তো আমরা এদেরকে টার্গেট করব। এখানে গেলাম, যাওয়ার পর এখন যে কাজগুলো আমরা করব, তাদের চ্যানেলটা আমরা নিব। তাদের হচ্ছে মাত্র 1998 98 ভিউজ, 1000। I'm here at Stanford's largest আপনারা এখানে দেখতে hackathon. পাচ্ছেন There's a তারা thousand হচ্ছে মূলত নিজেই এই ভিডিওটা শুট করছে, ঠিক আছে। এখানে আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, এখানে মূলত তারা নিজে ভিডিওটা শুট করছে, এবং তারটা হচ্ছে 2 মান্থ অল। হচ্ছে এদের হচ্ছে বলতেছে যে এদের চ্যানেলটা ক্রিয়েট করার। এখান থেকে আমরা এখন এদের চ্যানেলে গেলাম, এখানে কোনো তাদের ভিডিওর ট্যাগ নেই, চ্যানেল ট্যাগ নেই। ওকে, এটা সমস্যা নেই, আমরা তাদের সাথে বসে কথা বলতে পারবো। তো এখান থেকে আমরা তাদের চ্যানেলে আগে চলে যাব। এখান থেকে আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা এখান থেকে তাদের চ্যানেলে আসি। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক মান্থ আগে বা 1 মাস আগে তারা ভিডিওটা আপলোড করছে। এখানে 9 দিন আগে 11 হাজার ভিউজ, সমস্যা নেই। আমরা তাদেরকে বলতে পারি যে তোমাদের আরো ভিউজ বাড়ানোর জন্য তোমরা এসইও করতে পারো, হুম, এরকম আরো কিছু তোমরা বলতে পারো। তো আমরা এদেরকে টার্গেট করতে পারি। এখানে মোর অপশনে যদি আমরা ক্লিক করি, মোর অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে তাদের চ্যানেলটা ক্রিয়েট 2026 সালে, 26 সালে ক্রিয়েট করা হয়েছে। অলরেডি তাদের ভিউজ কতগুলো, এখান থেকে সবকিছু আপনারা দেখতে পারবেন। তো এখন যেটা করবেন, এখান থেকে আমরা কপি করব, এখান থেকে আমরা একটা ডক্স ফাইল ওপেন করব, যেখানে আমরা হচ্ছে তাদের চ্যানেলটার লিস্টটা রাখবো। তো ডক্স ফাইল ওপেন হওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ফাইল নিয়ে নিব। কন্ট্রোল ভি করে দিলাম। এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা এইভাবে থাকবে। আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলগুলো রাখবো, ঠিক আছে। তো আমরা এটা থেকে বের হয়ে যাব, আমরা আরো চ্যানেলগুলো দেখবো।
যে তারা মূলত হচ্ছে তাদের আমরা টার্গেট করতে পারি কিনা আমরা এখন দেখবো কি করে আমরা আরো প্রফেশনাল ওয়েতে তাদেরকে টার্গেট করব সেটাও আমি দেখাচ্ছি এবং টার্গেট করার পর আমরা কি করে এসইও করব সেটা তো আপনারা জানেন। তো আমরা একে টার্গেট করতে পারি। এ মূলত হচ্ছে এ রিলেটেড ভিডিও বানায় অলরেডি প্রতিদিন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হুম এই রিলেটেড অ্যামাজনে যদি এরা যদি সার্ভিস দেয় তাহলে আমরা আমরা এদেরকে অ্যাড করে দিতে পারবো। তো এখান থেকে আমরা এদের ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করে ঢুকলাম। এদের থাম্বনেল অতটা ভালো নেই, থাম্বনেলটা আমরা হচ্ছে ক্রিয়েট করে দিতে পারি। আমরা এদেরকে বলতে পারি মাত্র হচ্ছে এদের এখানে ভিডিও কিউয়ের ১০০-১০০-র মধ্যে তারা হচ্ছে মূলত ১৪ পাইছে, মাত্র হচ্ছে ১৪ ইয়া তোমার ভিউজ বলতে তোমার তারা ভিডিও কিউ তো তারা তো জানে না যে তারা কি এক্সটেনশন দিয়ে অলরেডি তারা এটা এসইও করবে। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে তাদের ভিডিও ট্যাগ কতগুলা দিছে, চ্যানেল ট্যাগ কতগুলা দিছে, ওকে? এবং তাদের ভিডিও কিউ দিয়ে আমরা দেখতে পারবো যে তাদের অলরেডি এসইওটা কত। আমরা এখান থেকে দেখতে পারবো তাদের ভিউজ এখানে দেখাবে। তো এখান থেকে আমরা দেখছি ১৫ আওয়ার মানে হচ্ছে ১৫ ঘন্টা আগে, হ্যাঁ, ৪২টা ভিউজ হয়েছে। এখানে তাদের হচ্ছে কোনো কিছু দেওয়া নেই, বাট এখানে চ্যানেল ট্যাগ দেওয়া আছে অলরেডি, সমস্যা নেই। কিন্তু এদের আমরা এখান থেকে যদি দেখি এখানে হচ্ছে তাদের ভিডিও, এখানে তাদের হচ্ছে ৪২ টোটাল ভিউজ ইয়া করছে, ভিউজ হয়েছে। এখানে তাদের এসইও আমরা দেখবো হচ্ছে এখানে তারা ভিডিও ট্যাগ দিলেও তারা হচ্ছে ভালো মতো এসইও করতে পারেন, ৪৭ এসইও। এখানে হচ্ছে স্ট্র্যাটেজি মাত্র 0, মানে এদের অনেক সমস্যা আছে। আমরা যদি এদেরকে বলি, আমরা যদি এদের চ্যানেল যাই, আমরা দেখবো যে তাদের চ্যানেলগুলো অলরেডি, আমরা এখন এদের চ্যানেলটা দেখবো যে অলরেডি এরা আহ, কতগুলো ভিডিও আপলোড করে রাখছে। তাদের মূলত ১০০০ মানে হচ্ছে ১৫০০ এখানে হচ্ছে ১০০৫ কে, হুম, 1.5 কে তাদের হচ্ছে ভিডিও। তাদের ভিউজ হচ্ছে 5.48 মিলিয়ন। তাদের এখন ভিউজ ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা এদেরকে টার্গেট করতে পারি। এখানে তাদের বেশি ভিউজ হলেও আমরা তাদেরকে টার্গেট করব, কারণ এদের থাম্বনেলটা অতটা ভালো না। আমরা তাদেরকে বলতে পারি যে এখানে সে ৩ দিন আগে ভিডিওটা আপলোড করছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ১৫ ঘন্টা আগে, ৩ দিন আগে সে হচ্ছে ১৬২ ভিউজ, বাট এখান থেকে সে আট ডে আগে ছাড়ছে ৬৭টা ভিউজ। এদের থাম্বনেলটা অলরেডি কত সুন্দরভাবে ক্রিয়েট যদি আমরা করে দিতে পারি, আমরা এটা থেকে আর্নিং করতে পারি। কিন্তু এদের আমরা যদি এইটাতে যাই, যেটাতে কম ভিউজ, আমরা যদি এইটাতে যাই, ভিডিওটাতে যাই বা এগুলাতে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে তাদের মূলত এসইওটা কতটুকু করা আছে এবং তাদের টাইটেলটা কি লিখে আছে, তো সেই টাইটেলের উপর তাদের ভিডিও দিয়ে আমরা যে এক্সটেনশনগুলো লাগাইছিলাম বা ট্যাগগুলো লাগাইছিলাম সেগুলো দেওয়া আছে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো এখন। তো আমরা এখান থেকে দেখবো যে তাদের কোনো কমেন্ট দেওয়া নাই, এবং এখানে আমরা দেখবো যে তারা হচ্ছে মূলত এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, বাট এদেরকে আমরা হচ্ছে প্রমোশনের জন্য প্রোভাইড করতে পারি, তাদের ইউটিউব চ্যানেলটা প্রমোশন করার জন্য, হুম এড চালানোর জন্য। তো এই চ্যানেলে কি করে এড চালাতে হয় সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে তাদের অলরেডি সুন্দরভাবে রিপ্লাইও দেওয়া হয়েছে, সুন্দর করে এরা রিপ্লাই দিছে। তো এখান থেকে আমরা এদেরকে টার্গেট করব। আমরা এখান থেকে মূলত দেখবো যে তাদের ভিডিও ট্যাগ কতগুলো দেওয়া হয়েছে। তাদের হচ্ছে ৩ বছরে মাত্র ৯,০০০ সাবস্ক্রাইবার। এখানে মূলত তাদের ট্যাগগুলো দেওয়া আছে ১ ২ ৩ ৪ ৪টা ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ২৩টা দেওয়া আছে, কিন্তু এখান থেকে তাদের ৫২ ভিডিও ঠিক আছে, সবকিছু বলছে, এখানে র্যাঙ্ক ট্যাগ দেওয়া আছে একটা, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এদের থাম্বনেলটা ঠিক নেই। আমরা তবুও তাদেরকে টার্গেট করতে পারি, কিন্তু এদের টাইটেলটা ঠিক নেই। টাইটেলের উপর বেস্ট করে তো মানুষ সার্চ করে, সেই টাইটেলের কিওয়ার্ডগুলো তারা যদি ভিডিওতে রাখতো, ভিডিও ট্যাগে রাখতো, তাহলে তাদের সার্চ র্যাঙ্ক খুব ভালো একটা পারফরমেন্স করতো। এবং তাদের আমরা যদি ভিডিওতে দেখি, ভিডিওতে বলতে তাদের ডেসক্রিপশনে আমরা যদি চেক করি, ডেসক্রিপশনে তারা মূলত কী রাখছে, আর তারা মূলত এখানে সবকিছু বলছে, কিন্তু তাদের মাত্র ১ ২ ৩ ৪ ৫ ৬টা তারা হচ্ছে হ্যাশট্যাগ রাখছে। বাট আমি যেটা সাজেস্ট করি ২০টা হ্যাশট্যাগ রাখার। এখানে ইনস্টাগ্রামটা তাদের, আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা তাদের পেয়ে গেলাম, ওকে? এখান থেকে ইনস্টাগ্রামটা আমরা তাদের পেয়ে গেলাম। আপনারা এইভাবে হচ্ছে তাদের ডেসক্রিপশনগুলোতে গিয়ে দেখতে পারবেন। তো এখান থেকে তাদের হচ্ছে টিকটক, তার ইনস্টাগ্রাম, আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে তারা মূলত, আমি বললাম তারা অ্যামাজনেই তারা এই সার্ভিসটা দেয়। তারা হচ্ছে তাদেরকে আমরা ইনস্টাগ্রামে ফুলভাবে বুঝাবো, হ্যাঁ? আমরা একে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে এখান থেকে কমেন্ট করতে পারেন। কমেন্ট কি করে করবেন, কোন এআই দিয়ে করবেন, সব আমার ক্লাসের যারা পেজের স্টুডেন্ট আছো তোমরা জানো, তোমরা এটা থেকে
তোমরা যদি এখন কমেন্ট করতে চাও তাহলে কি করবা, কমেন্ট করার জন্য এখান থেকে এইটা এটা এটা আছে না, এটা এটা তোমাদের এইদিকে আছে, এই যে এটা এইদিকে আছে, কই আমার, এই যে এটা তোমরা এভাবে চালু করবা। যে কোনো একটা জিনিস যদি তোমরা হাইলাইট করো, আমি যদি এখান থেকে দেখাই তোমাদেরকে, এই যে এটা যদি আমরা এভাবে হাইলাইট করি, এখন আমরা যদি এদেরই কথাটা হাইলাইট করি, তবে এটা এখানে হাইলাইট হয়ে গেছে। তোমরা এখানে শুধু লিখে দিবে কমেন্ট রিপ্লাই, সে অটোমেটিক কমেন্টের রিপ্লাই করে দিবে। এতটুকু বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এদের আমরা লিঙ্কটা নিব এখন, এদের ইউটিউব চ্যানেলের আমরা লিঙ্কটা নিব, নিয়ে এখানে রাখবো। তারা মূলত এসইও করাচ্ছে ঠিক আছে, বাট তাদের এসইওটা ফুলফিল ভাবে র্যাঙ্ক করতেছে না। কারণ 3 বছর ধরে তারা মূলত 3 বছর ধরে তারা এই সার্ভিস দিচ্ছে, কিন্তু এদের ভালো সার্ভিস এরা পাচ্ছে না। আমরা এখান থেকে 2 নম্বর ইউটিউব চ্যানেল আমরা এখান থেকে দিয়ে রাখলাম। ইনস্টাগ্রামে আমরা ঢুকবো, ঢোকার পর দেখবো যে তাদের মূলত ফলোয়ারগুলো কত। তাদের ফলোয়ার মোটামুটি ভালোই আছে, পোস্ট ঠিক আছে, কিন্তু এদের পোস্টের আমরা কমেন্ট ভালো একটা দেখতে পাচ্ছি না। তাদের হ্যাশট্যাগ কতগুলো আছে, তোমরা যারা ইনস্টাগ্রাম ফুল একটা কোর্স শেষ করে ফেলছো আমার ইউটিউব চ্যানেল থেকে, অথবা তোমরা শিখে ফেলছো, আচ্ছা এখানে তাদের 1 2 3 4 5 6, মূলত হচ্ছে তাদের 6টা হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে ভালো কিছু করা সম্ভব না। কেন? পুরা ইনস্টাগ্রামটা হ্যাশট্যাগের উপর চলে, এটা আমি বারবার বলি। যারা যারা হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম মার্কেটার, তোমরা জানো যে হ্যাশট্যাগ রিসার্চ কি করে করতে হবে। তোমরা যদি না জানো, আমি আই বাটনে দিয়ে রাখবো, ক্লাসটা তোমরা দেখে নিও, ফুল প্লেলিস্টটা দেখে নিও। তো তারপরে আসি আমরা তাদের চ্যানেল নিয়ে নিলাম, এখান থেকে মোর অপশনে ক্লিক করে আমরা দেখবো যে তাদের হচ্ছে মূলত আমরা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ পাই কিনা। তো এখান থেকে আমরা ঢোকার পর এখানে তাদের ইউটিউব আছে, ঠিক আছে, অ্যামাজন, ঠিক আছে, আমরা অ্যামাজনে এদের অ্যামাজন আমরা পেয়ে গেছি একটা বায়ার। এটা মনে করেন আমাদের 100% থেকে 90%, যদি আমাদেরকে কমেন্ট একবার রিপ্লাই করবে, মেসেজের রিপ্লাই দেয়, ইনশাল্লাহ এদেরকে আমরা হায়ার করতে পারবো। কারণ এরা চায়, এই অ্যামাজনের যে কোনো বায়ার চায় যে তার হচ্ছে মূলত প্রোডাক্টটা সেলস হোক, তাদের আর্নিংটা বাড়ুক, ওকে, তারা চায় মূলত। তো আমরা মূলত এখান থেকে বের হয়ে যাব, আমরা অন্য চ্যানেলে যাব। আমরা ইনস্টাগ্রামটা ফলো করে রাখছি, এটা এখান থেকে কাটা দিই। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা বের হয়ে একবার চলে আসবো, বেক করব। বেক করার পর এখান থেকে আপনারা আরো দেখবেন, সরি কোথায় ঢুকে গেল, সো এইভাবে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা কিন্তু একবারে চলে আসছি। ফিল্টার কিন্তু আমাদের কেটে গেছে, তোমরা বুঝতে পারছো। ফিল্টার আমাদের আবার করতে হবে। ফিল্টার কোথা থেকে করবা? এখান থেকে ফিল্টারে ক্লিক করে, ওকে, ফিল্টারে তোমরা ক্লিক করবা। ফিল্টারে ক্লিক করে টুডেতে তোমরা ক্লিক করে ফিল্টার হয়ে যাবে, ওকে। তো ফিল্টারিং হয়ে গেলে তোমরা এইভাবে ঢুকে পড়বা। তো এইভাবে আসার পর তোমরা তোমাদের মতো যে কোনো নিশ তোমরা চুজ করতে পারো, হ্যাঁ, এবং তোমাদের তোমাদের মন মতো তোমরা তাদেরকে টার্গেট করতে পারো, ঠিক আছে। তোমরা যেহেতু এখন এসইও এক্সপার্ট হয়ে গেছো, তোমরা যারই ভিডিও পাবা তারই এসইও তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমরা যদিও না পারো, আমি দেখাই দিছি তোমরা কোন এআই এর হেল্প নিবা। আমার সবকিছু বলা আছে, সব ক্লাসে আমি বলছি। তো এখান থেকে আমরা আমরা যদি আরো নিচে স্ক্রল করি, মূলত আমরা নিচে স্ক্রল করার পর আমরা বড় বড় চ্যানেলগুলো এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ঘন্টা আগে ছাড়া হয়েছে, মাত্র 2টা ভিউজ। আমরা যদি দেখি যে তার চ্যানেলটা মূলত কি রিলেটেড, সে হচ্ছে মূলত এআই দিয়ে ভিডিও বানায়, ওকে। আচ্ছা, এদেরকে আমরা টার্গেট করছিলাম না, এদেরকে আমরা মূলত টার্গেট করিনি, এদেরকে টার্গেট করি আমরা। এদের চ্যানেলটাতে ঢোকার পর আমরা দেখবো যে এরাও হয়তোবা অ্যামাজনে প্রোডাক্টটা সেল করতেছে। মূলত এদের হচ্ছে 33টা সাবস্ক্রাইবার। আমরা মূলত এখন এদেরকে টার্গেট করব। এর হচ্ছে আমরা এসইওটাকে দেখব। এর থাম্বনেল তো পুরোপুরি ঠিক নেই, এটা তো আমরা বুঝতে পারছি, কারণ এ যদি অ্যামাজনে প্রোডাক্ট সেল করে, এর থাম্বনেলটা অনেক প্রফেশনাল লাগবে। তো এখান থেকে মূলত আমাদের এসইওটা দেখা লাগবে আগে। ভেরি নাইস ভিডিও, শুধু সেই কমেন্ট করছে, হয়তোবা রিপ্লাই কি দেওয়া হয়েছে আমরা যদি এখান থেকে দেখি। এখান থেকে আমরা তাদের কমেন্টের রিপ্লাইটা দেখতে পারবো যে তারা তাদের কমেন্টের রিপ্লাই কি দিছিল।
ওকে, তো এখান থেকে তাদের চ্যানেলটা ঠিক আছে, বাট ভিডিও ট্যাগ আমরা জানি না হয়তোবা কি দিছে। এখানে তাদেরকে ভালোই রেসপন্স তারা পাইছে অলরেডি। তো এখান থেকে আমরা তাদের ভিডিও ট্যাগ মাত্র একটা দেওয়া আছে, সো ব্রো এদেরকে আমরা টার্গেট করব। চ্যানেলে গেলাম, এদের চ্যানেলটাতে যাওয়ার পর এই তিনজনকে আমরা টার্গেট করব। টার্গেট করার পর এদের হচ্ছে তোমরা ফেসবুক আইডিগুলো খুঁজে বের করবা, অথবা এদের আমি যে বললাম যে এদের হচ্ছে যে কোনো ভিডিওর নিচে আর ডেসক্রিপশনে দিয়ে রাখে, ঠিক আছে? এদের মোর অপশনে গিয়ে তোমরা পাবা। ওকে, তোমরা এভাবে অলরেডি খুঁজে নিবা। এখানে তার ইনস্টাগ্রামটা দেওয়া আছে, এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা তাদের নিতে পারবো। এখান থেকে 6 ট্যাগে মাত্র হচ্ছে তার 135টা ভিউজ। হুম, তার মূলত এরকম হালকা পাতলা তারা হচ্ছে সার্ভিস দেয়। তো মূলত আমরা এখন যেটা করব, এদের চ্যানেলটার লিঙ্কটা আমরা নিয়ে নিব এবং মোর অপশনে গিয়ে একে আমরা টার্গেট করব। মোর অপশনে গিয়ে এদের যদি আমরা মূলত ইনস্টাগ্রামটা পাই, লিঙ্কডিন পাই, টুইটার পাই, যে কোনো আমরা যদি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে তাদের ইনস্টাগ্রামটা পেয়ে গেলাম। নিউ একটা ট্যাবে ওপেন করে নেওয়ার পর এখান থেকে তাদের ইমেলটাও পেয়ে যাচ্ছি আমরা। সাবমিট যদি ক্লিক করি, হুম, এখান থেকে মূলত আমরা তাদের ভেরিফাই ইমেলটা পেয়ে যাব। সো ইমেলটা যদি আমাদের এখান থেকে বের হয় আমরা নিয়ে নেবো, না হলে নাই, আমরা নিব না। তো মূলত তোমরা এখান থেকে ইমেলটা নিতে পারবা। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে কপি করে তাদের লিঙ্কটা রাখলাম। ইনস্টাগ্রামতে আমরা যাই দেখি যে তারা মূলত কি রিলেটেড ভিডিও আপলোড করে। ওকে, যাওয়ার পর দেখতেছি যে আমাদের যারা ইনস্টাগ্রাম, যারা তোমরা মার্কেটার আছো, তোমরা এদেরকে টার্গেট করতে পারো। মূলত এরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। ওকে, তো আমরা একে ফলো করলাম। ফলো করার পর একে আমরা দুই একটা লাইক দিব। বের হয়ে যাচ্ছে এখান থেকে, একে আমরা মূলত ফলো করলাম। ফলো করে এদেরকে যে কোনো এখানে হচ্ছে আমরা ২-৩টাতে লাইক দিব, কমেন্ট করব, ঠিক আছে? তাহলে আমাদের এদের কথাগুলা, আমাদের যে কথাগুলো তাদের হচ্ছে ইনস্টাগ্রামে শো করবে যখন হচ্ছে যে কমেন্টগুলাতে, তখন আমাদের চ্যানেলটাতে সে যদি ঢুকে একবার, ঢোকার পর সে কিন্তু জানার পর আমার সাথে কথা বলার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে আমরা যে তাদের চ্যানেলগুলো নিলাম, আমরা কয়জনের চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি? আমরা ২ জনের পাইছি, একজনের পাইনি। একজনের না পাইলে তোমরা খুঁজে নিবা, ঠিক আছে? তো যাদের হচ্ছে ইনস্টাগ্রাম নাই তাদের ফেসবুকটা পাবা, তোমরা ফেসবুকটা খুঁজে নিবা। ওকে, তো এখান থেকে আমরা আবার এই চ্যানেলটাতে যাব, যার হচ্ছে মূলত আমরা উম, ইয়াটা পাই নাই, ফেসবুক পেজ পাই নাই অথবা ইনস্টাগ্রামটা পাই নাই, আমরা তাদের চ্যানেলটাতে চলে যাচ্ছি। তো এখান থেকে আবার আমরা হচ্ছে তাদের চ্যানেলে ব্যাক আসলাম, কারণ আমাদেরকে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো লাগবে বা তাদের সোশ্যাল মিডিয়াগুলো লাগবে, কারণ তাদেরকে আমরা রেসপন্স করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাদের মূলত হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আছে। আমরা এখান থেকে তাদের টুইটার অ্যাকাউন্টটা নিয়ে নিলাম। একটা মিনিট শো করো। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের হচ্ছে মূলত টুইটারটা আছে। এখান থেকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে মূলত আমার এই ক্রমে আমার হচ্ছে লগ ইন করা নাই। এখান থেকে আমি তোমাদেরকে অন্য ট্যাবে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আগে এদের লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখানে আমরা, যেহেতু আমাদের এখানে তাদের ইয়াটা পাচ্ছি না, সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা পাচ্ছি না, ইনস্টাগ্রাম পাচ্ছি না, টুইটার পাচ্ছি না, ঠিক আছে? আমরা শুধু টুইটারটা পেয়ে গেলাম। এখানে টুইটার লিখে তোমরা এখানে লিখে দেবে। এখানে আমরা এক্স দিলে বুঝতে পারবো, এক্স মানেই হচ্ছে টুইটার এখন বর্তমান। সো এখান থেকে আমরা এটা রাখার পর এখন এই লিঙ্কটা যেহেতু আমি কপি করলাম, আমি আমার আমার হচ্ছে ইয়াটাতে নিয়ে যাচ্ছি। এখান থেকে কন্ট্রোল ভি করলাম, পেস্ট করি। আমার এইটাতে মূলত হচ্ছে ক্রিয়েট করা আছে বা এটাতে আমার লগ ইন করা আছে। হুম, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে তাদের চ্যানেলটা অলরেডি কেমন। তো এখান থেকে তাদের সাবস্ক্রাইবার মূলত হচ্ছে, ফলোয়ার হচ্ছে 2.47K। মূলত এরা এখানে ভালো ভালো, ও মাই গড ভাই, এরা তো অনেক ভালো গেইন করতেছে। এরা ওই ভিডিওটা এখানে পাবলিশ করতেছে, এরা তো মার্কেটিং এখানেই করতেছে, ঠিক আছে? তো মূলত এদেরকে আমরা টার্গেট করলে হয়তো পাইতেও পারি, না পাইতেও পারি, তবুও আমরা চেষ্টা করব ইনস্টাগ্রামে গিয়ে দেখবো যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে কিনা। এদের চ্যানেলটাতে আমরা যখন আসলাম, এখান থেকে ইউটিউব চ্যানেল শুধু দেখাচ্ছে। ওকে, আমরা এখানে যদি মিডিয়াতে যাই, এখানে তাদের ভিডিও ভালোই ছাড়া আছে। এখান থেকে শুধু তাদের ইউটিউব চ্যানেল, হুম, আর কোনো কিছু তাদের লিঙ্ক টিঙ্ক দেওয়া নাই। তোমরা বুঝতে পারছো এখান থেকে আমাকে একজন উম, পাঠিয়েছে। তো ঠিক আছে, তো তোমরা এখান থেকে এখন গেলা, আমি এখন দেখাই যে তাদেরকে তোমরা কি করে টার্গেট করবা। আমি এটা কাটে দিচ্ছি এক্সেল ফাইলটা।
তারপর ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পর আমরা যে দুজনকে পাইলাম, দুজনকে যে ফলো করলাম, আমরা এখন ওদের কাছে যাব। একজন মনে হয় আমাদেরকে ফলো ব্যাক করছে, আমরা এখান থেকে দেখতে পারবো নোটিফিকেশনে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তারা মনে হয় আমাকে ফলো ব্যাক করছে। একজনকে আমি যখন ফলো করছিলাম তখনই তারা মনে হয় আমাকে ফলো ব্যাক করছিল। আমি যখন আরেকবার ইনস্টাগ্রামে ঢুকছিলাম তখন দেখতে পেলাম। তো মূলত এখান থেকে আমরা এখন দেখতে পারবো। সো এইখান থেকে আমরা ফলো যাকে করলাম, এখন এখানে যাব, ফলোতে ক্লিক করে আমার প্রোফাইলে গিয়ে, প্রোফাইলে আসার পর আমরা যাকে এখন ফলো করলাম আমরা তাকে এখান থেকে ফলোইং এ ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে যাকে আমরা এখন ফলো করলাম, আমরা একবারে নিচে সবার শেষে থাকবে ওরা, ঠিক আছে। তোমরা ওদেরকে খুঁজে বের করে নিবা, অথবা তো আমি যেটা বললাম যে তোমরা ওইভাবে লিঙ্ক করে রাখবা, তাহলে ওদেরকে খুঁজতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো আমি এখান থেকে নোটিফিকেশন থেকে এখানে একজন আমাকে ফলো ব্যাক করছে। আমরা যদি এদের চ্যানেলটাতে যাই, এটাতে যাই, এটা কে আমরা আগে দেখি। নো, এরা অন্যজন। আমরা প্রোফাইলে গিয়ে আমরা তাদেরকে মেসেজ কি করে করব সেটা দেখাই দিচ্ছি। আমি অন্যজনকার প্রোফাইল থেকে দেখাই দিচ্ছি, অন্যজনের প্রোফাইল থেকে আমি একজনকে মেসেজ দিব, আমি তাকে দেখাই দিচ্ছি তাকে কি করে তোমরা মেসেজ করবা, ঠিক আছে। তাদের প্রোফাইলটা আমি লিঙ্কটা ওইখানে রেখে দিচ্ছি এক্সেল ফাইলে, তোমরা ভেবে রাখবা। তো মূলত আমি একে টার্গেট করব। এখান থেকে আমি যদি চাই, এটাতে আমাকে হচ্ছে দুইজন অলরেডি কমেন্ট করছে। এখান থেকে আমি দেখতে পারবো যে আমি দুইজনকে এখানে দেখতে পেলাম, আমি একজনকে এখন মেসেজ করব। এখান থেকে মূলত কাকে মেসেজ করা যায়, এদেরকে মেসেজ করা যায়, এদের চ্যানেলটাতে যাই, যাওয়ার পর এদেরকে আমরা মেসেজ করব বা রিপ্লাই বা কমেন্ট করব, যে কোনো একটা করলে হয়ে যাবে। এখান থেকে তোমরা যখন আসলা প্রথমে একটা লাভ ব্রেক দিলা, তাদের পোস্টগুলোতে ক্লিক করে লাভ ব্রেক দিলা, দেওয়ার পর এখন তোমার এআই মামাকে নিয়ে আসো। এআই মামাকে নিয়ে আসে, এখন তোমার কাজ হবে এটাকে বোল্ড করা, হুম, করার পর কমেন্ট রিপ্লাই, কমেন্ট রিপ্লাই তোমরা শুধু এইভাবে বলবা, তার মূলত সে এখন তোমাকে একটা বেস্ট কমেন্ট রিপ্লাই দিয়ে দিবে। তো তোমরা এটা এখন এখান থেকে হাউ আর ফিউ কমেন্টস, আচ্ছা ইউ, আমরা এখান থেকে এটা পরে নেবে তোমরা। পরে নেওয়ার পর এটা এখান থেকে কপি করে কন্ট্রোল ভি করে দিবা, দেওয়ার পর পেস্ট করবা। অলরেডি তোমরা এখান থেকে তোমরা যখন পেস্ট করবা, এখান থেকে পেস্ট করে দিলা। তো মূলত তোমরা এইভাবে প্রতিদিন 4-5 থেকে যখন এসইও করার জন্য কথা বলবা, ঠিক আছে, তখন এইভাবে প্রতিনিয়ত তোমরা মূলত তাদেরকে রেসপন্স করবা। রেসপন্স করার পর তোমাদের আরেকটা জিনিস করতে হবে, এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি, আমি যদি একটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাই, একটা ইউটিউবের একটা ভিডিও যদি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। কারণ এটা যদি তোমরা প্রফেশনাল হতে না করতে পারো, তাহলে তোমাদের এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা যখন তোমরা প্রুফ চাইবে যে তুমি দেখাও যে আমার এই ভিডিওটা এতটুকু ভিউজ, কিন্তু তোমাকে তখন দিতে হবে যে স্যার ইয়েস এটা আপনার এতটুকু ভিউজ, আপনাকে মূলত এটা করতে হবে। তখন সে মূলত তখন আপনাকে উম, দিয়ে দিবে যে ঠিক আছে আমি তোমার কাজ করায় নিব। মূলত এখান থেকে আমি এই ওয়াচটাতে যাই, যাওয়ার পর এখন তুমি যেটা করবা, ওকে, এখন যেটা তুমি করবা এখান থেকে এটা এখানে ক্লিক করে দিলা। ক্লিক করার পর এখানে তোমাকে এখন যেটা করতে হবে, এখান থেকে আমরা চ্যানেলের ট্যাগগুলো আগে নিব। আগে আমরা এসইও স্কোরটা নিব, যে তাদের এসইও পুরোপুরি কত আমরা এখান থেকে নিব, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পারবো যে তাদের এসইও স্কোরটা কত, ঠিক আছে। আমরা এখান থেকে চ্যানেল ট্যাগ, ঠিক আছে, এখানে চ্যানেল ট্যাগ তোমরা যখন এখানে থাকবে নাই চ্যানেল ট্যাগ, আমরা এখান থেকে দেখতে পারবো এখানে তাদের হচ্ছে কোনো কিছু দেওয়া নেই, ওকে। তো এখান থেকে মূলত এখান থেকে তাদের কোনো কিছু দেওয়া নেই, এখানে তাদের ভিডিও দেওয়া নেই, ভিডিও ট্যাগ দেওয়া নেই, চ্যানেল ট্যাগ দেওয়া নেই। এখানে হচ্ছে তাদের এসইওটা, তাদের টাইটেলটা কতটুকু এসইও করা আছে এটা তোমরা ওইখান থেকে বুঝতে পারছো। তখন এখান থেকে তোমরা এই এক্সটেনশনটা ব্যবহার করবা, ব্যবহার করে এখানে চ্যানেল ট্যাগ দিবা। এভাবে স্ক্রিনশট নিয়ে
এখান থেকে ডাউনলোড করলা, ডাউনলোড করার পর এটা কপি করলা, ইমেজটা কপি করে একটা নতুন এক্সেল শিট ওপেন করলা। আমি আমার একটা এক্সেল শিটে দেখাই দিচ্ছি, আমার এটা তো করা আছে। এখানে বলা আছে বিফোর এসইও টাইটেল, ঠিক আছে? এসইও টাইটেল বিফোর, বিফোর মানে কি, আফটার মানে কি সবাই জানো। আর এখানে বলা আছে আফটার এসইও টাইটেল। ওকে, তোমরা এখন এখানে বুঝতে পারছো, এখানে বুঝতে পারছো। এখানে বিফোর মানে যে টাইটেলটা এখন আমি কপি করে নিয়ে আসলাম, সেই টাইটেলটা তোমরা এখানে দিবা। কোন টাইটেল? এই টাইটেলটা। এই টাইটেলটা কি করে নিয়ে আসবা? এই এক্সটেনশনটা ব্যবহার করবা। এই এক্সটেনশনটা কোথায় পাবা? আমি দেখাই দিব। ওখানে এটা এইভাবে কপি করলা, এভাবে সেভ করে কপি করলা, কপি করার পর এখানে আনে পেস্ট করে দিলা। তখন এটাতে যখন এটা ওপেন করবে বায়ার, তখন বুঝতে পারবে যে তার মূলত যে টাইটেলটা আছে কতটুক, ঠিক আছে? তখন তুমি এখানে দিলা যে তার এসইও পারফরমেন্স কত, এটা তোমাকে দিতে হবে। যখন আমরা ভিডিওগুলো চালু করি তখন এখানে দেখায়, হ্যাঁ, ট্যাগ, তারপর হচ্ছে ভিডিও, এটা কোথায়, এটা কোথায় তোমরা কিন্তু জানো, ঠিক আছে? এখানে ট্যাগ ভলিউম এটা কোথায় কোথায় দেখায়, এসইও করার সময় এটা দেখায়। তো তখন তোমরা ভিডিওটা ডাউনলোড করে তোমাদের চ্যানেলে যখন নিয়ে গিয়ে এসইও করবা একবার, তখন তোমরা এটার স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবা। তারপর হচ্ছে আফটার এসইও টাইটেল, তোমরা যখন তোমাদের চ্যানেলে ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে গিয়ে যখন টাইটেলটা বসাইলা, সেই টাইটেলটার এইখানে হচ্ছে স্ক্রিনশটটা দিবা, যে স্যার এখানে হচ্ছে মূলত এখানে তার টাইটেলটা এখানে দিলা। দেওয়ার পর এখানে লিখে দিতে পারো দ্য টাইটেল শুড বি 100 ক্যারেক্টার। তারপর হচ্ছে বিফোর এসিও ডেসক্রিপশন, তার ডেসক্রিপশনটা কীরকম ছিল তোমরা এখানে দিবা। দেওয়ার পর তোমরা তোমাদের চ্যানেলে নিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে এসি করতে হবে তার ভিডিওটা, ঠিক আছে? তখন আফটার এখানে ডেসক্রিপশন দিয়ে দিবা। তারপর আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখছো 3000 থেকে 4000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে হবে, তোমরা 3000 দিলেই হবে। ওকে, তারপর হচ্ছে বিফোর এসইও ভিডিও ট্যাগ। তো এখানে ভিডিও ট্যাগ তোমরা যদি দেখো, এখানে এখানে ভিডিও ট্যাগ আছে, এখানে কিন্তু ভিডিও ট্যাগ একটাও ছিল না। এখানে বিফোর আগে এসইও এসইও ট্যাগটা দিবা এখানে। দেওয়ার পর আফটার এসইও ট্যাগ, ঠিক আছে? বিফোর এসইও ট্যাগটা আগে তোমরা দেখো, এখান থেকে 0। তো এখানে এটা আমাদের 0 ছিল, তো তখন আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি আফটার এসইও ট্যাগ। আমরা যখন এটা দিব, দেওয়ার পর তোমরা মূলত বুঝতে পারবা যে এখানে আমরা এসইও ট্যাগগুলো কতগুলো দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে বিফোর এসইও অল, অল আমরা যদি ক্লিক করি, মূলত কি, মূলত হচ্ছে আমরা যখন এসইওটা পুরোপুরি শেষ করে ফেলবো, তখন আমাদেরকে একটা ভিডিও যখন, আচ্ছা, এখানে বলছে যে বিফোর এসইও অল মানে হচ্ছে আমরা যখন এসইওটা করার আগে তাদের পারফরমেন্স কেমন ছিল এসইওটার, সেটা আমরা এখান থেকে তাদেরকে দেখাবো। এখানে যখন ছিল তাদের কোনো কিছু ছিল না, যখন আমরা এসইও করছি আফটার এসইও অল, ঠিক আছে, আমরা হালকা একটু শুধু তাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো যে আপনার এটা কতটুকু হয়েছে। এখান থেকে 48, এখানে মূলত র্যাঙ্ক ট্যাগের কারণে তাদের এটা দেখাচ্ছে র্যাঙ্ক ট্যাগগুলো। আচ্ছা, এটা কিন্তু তোমাদের চ্যানেলে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা। তো বুঝতে পারলা যে তোমাদের এটা কি করে এসি করবা, আর এটা ডাউনলোড কি করে করবা, এখান থেকে তো ডাউনলোড করলে হয়ে যাবে। তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে ফিরে আপলোড করিও না, ঠিক আছে? তো তোমাদের চ্যানেল তোমরা ক্রিয়েট করে নিবা, ঠিক আছে? চ্যানেল ক্রিয়েট করার পর তোমরা তোমাদের চ্যানেলে এটা এসইও করবা। এসইও করবে কি করে সেটা তো আমি তোমাদেরকে ক্লাসে দেখিয়ে দিয়েছি। এবং তোমরা ভালোভাবে এসইও করে তাদেরকে যদি রেসপন্সটা এইভাবে দিতে পারো, তাদেরকে বলতে পারো যে স্যার আপনার এই সমস্যাগুলো আমি এখান থেকে ধরছি। এবং কি আপনারা যদি ভিডিওটা এসইও করার সময় আপনি যদি আপনার স্ক্রিনটা পুরোপুরি ভিডিও করেন, ঠিক আছে? এখন আপনারা ভিডিও করবেন যে বলবেন ভাই আমি তো ইংরেজি পারি না, আপনার ফোন আছে হাতে, একটা ল্যাপটপ আছে, আপনি ফোনে ইংরেজিগুলো পুরোপুরি উঠায় নিয়ে, হ্যাঁ, ইংরেজিতে বলবেন, যে এখানে যেটা ইংরেজি বলা সেটা সেখানে ইংরেজি বলতে হবে। আপনি ফোন দেখে থেকে শুধু ইংরেজিটা বলবেন আর ওইখানে মাউসটা চালাবেন। ওকে, আপনারা এইভাবে ভিডিও যদি একটা শ্যুট করে তাদেরকে পাঠাইতে পারেন, তাহলে সে কিন্তু মূলত আমি যেটা পারফরমেন্স করি, আমি প্রথমে আমার ফোনটা হাতে নিয়ে, যেটা সত্যি কথা, আমি মূলত একটা প্রফেশনাল ইংরেজি ফুলফিলভাবে এখনো পারি না, ঠিক আছে? আমি যেটা বলতে বলি তোমাদেরকে, যেটা সত্যি কথা, যারা হচ্ছে বড় বড় যারা হচ্ছে ফ্রিল্যান্সার ওদের কথা বাদ, আমরা যেহেতু ছোট ছোট ফ্রিল্যান্সার, আমি তাদেরকে বলতেছি তোমরা এই জিনিসটা করবা। আমি মূলত ইংরেজি, আমি যদি একটা ভাইয়ের সাথে কনভারসেশন করতে বসি, আমি ইনশাল্লাহ তাদেরকে করতে পারবো। কিন্তু তোমরা যেহেতু পারবা না, তোমাদের একটা ফোন নিবে, ফোন নিয়ে তোমাদের বাংলাগুলো লিখে ইংরেজি টপিক করে তোমরা একটা স্ক্রিন ভিডিও করবা। স্ক্রিন ভিডিও করে ইংরেজিগুলো যেখানে যেখানে বলার সেখানে সেখানে বলে তাদেরকে পাঠিয়ে দিবা। তারা যদি ওইটা দেখে একবার, আমি মনে করি তারা তোমাদেরকে কাজ দেবে না এমন কোনো অপশন নেই। তারা ইনশাল্লাহ তোমাদেরকে কাজ দেবে। তো মূলত আজকের ক্লাসটা এতটুকু। আচ্ছা হ্যাঁ, আর এই এক্সটেনশনটা কোথায় পাবা? এখান থেকে গিয়ে এক্সটেনশন, এক্সটেনশনে গিয়ে এখানে এটা লিখে সার্চ করবা। এখানে এটা লিখে সার্চ করবা, এখন হচ্ছে SCREEN, এটার নামটা মূলত কি আমি ভুলে গেছি। এখানে হচ্ছে স্ক্রিন, আচ্ছা, এটা মূলত তাদের নাম, আমি নামটা ভুলে গেছি মূলত। আচ্ছা, আমি একটু ওয়েট, আমি একটু দেখি এন্টার করে। মূলত এটা না, আমরা মূলত এইখান থেকে
LIGST। আচ্ছা, এটা মনে হয় নাম। আমরা এখান থেকে যদি যাই, এক্সটেন্ড, ঠিক আছে, এই এক্সটেনশনটা এই যে এখানে চলে আসে। এখান থেকে তোমরা টুলসটা অ্যাড করে নিবা। এটা মূলত আমার অ্যাড করা আছে, এটা রিমুভ করতে বলতেছে। অ্যাড করে তোমরা এইভাবে কাজগুলো করবা, ঠিক আছে? কালকে আমাদের ইউটিউবের ভিডিও অন্য একটা ক্লাস থাকবে। তো ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ক্লাসগুলো সম্পূর্ণ দেখবেন। আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।